ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবার কি খবর? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে যাইতেছি নামাজ পড়তে। এখানে অনেকগুলো ছোট ছোট মসজিদ আছে যেখানে নামাজ অর্গানাইজেশন করা হয়, অ্যান্ড সবচেয়ে বড় যেটা অর্গানাইজেশন করে সেটা হচ্ছে ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশন। এটা আইদার কোনো কনভেনশনাল সেন্টারে হয় অথবা আমাদের এখানে একটা হর্স রেস কোর্স আছে সেখানেও হয়। বাট আমরা যাচ্ছি বাসার কাছেই, আমার এখান থেকে 10 to 15 মিনিটসের ড্রাইভ হবে এরকম একটা মস্কে। বেসিক্যালি ওরা হচ্ছে পাকিস্তানি অর্গানাইজড। সো এখানে যাচ্ছি নামাজ পড়তে, সবকিছু দেখাবো। স্টে টিউনড, সো সি দ্য ফুল ভিডিও। ঈদ মোবারক अगेन। এই মসজিদটা আরেক জায়গায় ছিল, এখন নতুন করে রেনোভেট করছে। খুবই সুন্দর, বিশাল স্পেস। নিচে মেয়েদের নামাজ পড়ে যায়, উপরে ছেলেদের। রোজার সময় ইফতারিও দেওয়া হয়। সো খুবই সুন্দর, ভালো লাগতেছে। गुनाहों से पाक जैसे आज ही उन्होंने जन्म लिया, तो खुशकिस्मत है। दानिस्ता या ना दानिस्ता, सुस्ती होगी, कुताही होगी, तो गलती होगी, तो अपनी कमाल रहमत से उस खुदा की मदद फरमा ले। और जो तेरा वादा है या मौला करीम आज उसको सच कर दे कि हम सबको इस तरह पाक फरमा दे जैसे आज ही हम दुनिया में आए मासूम। ये तो নামাজ শেষ করে বের হলাম। এই হচ্ছে নামাজের পরের দৃশ্য। এখন বাসায় যাব, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেন দেখি কি প্ল্যান হয়। নাথিং ফিক্সড ইয়েট। ঈদ মানে আনন্দ, পরিবারের সাথে ঈদের দিনগুলা কাটানো, খুশি, বা আমার থেকে সালামি নেওয়ান সব কিছু। বাট আমরা যারা বিদেশে থাকি, যারা আসলে ঈদ মানে এটাই, যে নামাজ কালাম পড়ো, নামাজ কালাম পড়ে এসে বাসায় হালকা পাতলা খাওয়া দাওয়া, দেন যে যার মতো কাজে। সো বাট তারপরও আজকে ছুটি নিছি। ছুটি নিয়ে আসলাম একটু ফর্কসে, যেটা হচ্ছে আমাদের উইনিপেগের ওয়ান অফ দি হিস্টোরিক্যাল প্লেস, যেখানে সবাই আসে বেসিক্যালি ঘুরতে দেখতে। তো ছোটো বোনকে নিয়ে আসলাম, সাথে ভাই আছে, বন্ধু আছে। তো ভাবলাম একটু সময় জায়গায় কাটাই, তো আপনাদেরকে জিনিসটা ঘুরেও দেখাই যে ফর্কস আসলে কেমন দেখতে। সো চলেন একসাথে ফর্কস এনজয় করি অ্যান্ড ঈদ কাটাই। আর এভাবেই আসলে আমরা ঈদ কাটাই যারা বাইরে থাকি। আজকের ওয়েদারটা খুব সানি ছিল। এটা ফর্কসের একটা পাশ, যেখান থেকে দেখা যায় ক্যানাডিয়ান হিউম্যান রাইটস মিউজিয়াম, যেটা এখন দেখতে পারতেছেন। সো ভেরি বিউটিফুল ওয়েদার। এই সুন্দর ব্রিজটা থেকে সিনারিটা খুব সুন্দর লাগতেছিল। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। Go, go, go. যাচ্ছি ফর্কস মার্কেটের ভিতরে। এটা আসলে খুব সুন্দর একটা জায়গা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আসার জন্য। বিভিন্ন ধরনের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, মোস্টলি যার রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বিভিন্ন ডিশ ট্রাই করতে পারবেন। আপনাদের সব কিছু ঘুরে দেখাই, লেটস গো। স্প্রিং শুরু হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ দি ওয়ার্স্ট টাইম ইন ক্যানাডা, স্পেশালি ইন উইনিপেগ ম্যানিটোবা, বিকজ বরফ গলা শুরু হয়েছে। রাস্তার অবস্থা খুবই বাজে, যাই পড় না কেন, গাড়ি যতবারই ওয়াশ করে না কেন, রাইড দেওয়াতে সব কিছু জাস্ট নষ্ট হয়ে যায়। আজকে ঈদের দিন, তাই সব কিছু মেনে নিতে হবে। নাথিং টু ডু, জাস্ট এনজয়। ফর্কসের পুরো এরিয়াটা কভার করতে পারিনি। এটা নর্মালি ওপেন থাকে, এক পাশে ওপেন থাকে যেখান থেকে বাইরে দিয়ে পুরো ভিউটা দেখানো যায়। বাট কেন জানি না আজকে অফ করা, মেবি ওয়েদার ইস্যু আর সামথিং। সো যতটুকু পারলাম ততটুকু এখান থেকে ক্যাপচার করার চেষ্টা করছি।
ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন অ্যান্ড উইল সি ইউ ইন নেক্সট ভিডিও ভেরি সুন। ওকে, তো এই ছিল ঈদ সেলিব্রেশন আজকের দিন। সারাদিন অনেক দৌড়াদৌড়ি গেছে, খুবই টায়ার্ড। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন ঘুম। আর যদি এরকম ভিডিও, ডেইলি লাইফ ভ্লগ, ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে কি করতে হবে? ইউ নো which is subscribe and share the video as much as possible, so that your friends and family who are interested to come in Canada, especially Manitoba, who needs to know information about Manitoba, আশা করি আমার চ্যানেলের মাধ্যমে তারা উপকৃত হবেন। সো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আসসালামু আলাইকুম, অ্যান্ড এগেইন ঈদ মোবারক।